মসজিদ। ওয়ার আর মাঝি হড়ে এর মাঝি হয় না জ্বর বিস্কিট বিজি বিজি আসলে ওয়েদার ওঠে আছে। এটা হলো চাঁদকাল। এটা সাঙ্গু নদী থেকে আরম্ভ হয়ে এটা মিলিত হয়েছে আমাদের কর্ণফুলী শাখায়, নিজের বুকটা উজাড় করে দিচ্ছে। এটা নাকি ওই তিনকালের মুখ বলে সন্ধানে সাঙ্গু নদী থেকে আরম্ভ, সাতখানিয়া সাঙ্গু নদী থেকে আরম্ভ। আর এটা হচ্ছে মিলিত হয়েছে আমাদের হচ্ছে যে কর্ণফুলী নদীতে হচ্ছে যে চট্টগ্রাম হচ্ছে যে পল্টিয়ার হচ্ছে আনোয়ারার মধ্যবর্তী দিয়ে গিয়ে সুজা হচ্ছে যে বোয়ালখালী মধ্যখানে দিয়ে সুজা হচ্ছে মিলিত হয়েছে আমাদের হচ্ছে যে কর্ণফুলী নদীতে। আর এটা হচ্ছে যে অনেক শাখা প্রশাখা নদীও অবস্থিত আমাদের বিভিন্ন গ্রামগঞ্জে সরে চিঠি আছে। আজকে আমরা চলে আসলাম উস্কাইন আলীনগর দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রাম শাহ সুফি আলী রওজা কানুশাহ রহমতুল্লাহের মাজার জিয়ারতে। ও সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে বলবেন আমার জাহেদ ভাই। আজকে আমরা উপস্থিত হয়েছি উস্কাইন আলীনগর দরবার শরীফে আনোয়ারা তারা অন্তর্গত হযরত শাহ সুফি আলী রওজা প্রকাশ কানুশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার উপস্থিত হয়েছি। হযরত গৌসুল আজম শাহ আলী রওজা কানুশাহ রহমতুল্লাহ আলাইহি হলেন উস্কাইন গ্রামে ওনার মাদার অবস্থিত। তার পিতার নাম হলো মোহাম্মদ শাসি আর মাতার নাম হলো ফরান বিবি। ঘনদব্য জোয়ার বা উস্কাইন আল গ্রামে আলী রাজা সময়ে উচ্চশিক্ষা লাভ করার মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবস্থা ছিল না। তো ফলে প্রাথমিক ধর্মীয় শিক্ষাদি প্রদানের জন্য হযরত আলী রাজাকে তার পিতা মাতা বর্তমান চাঁদপুর জেলার হাজীগঞ্জের শাহ আলিমউদ্দিন এর পুত্র শাহ কিয়ামউদ্দিনের কাছে উপযুক্ত শিক্ষা অর্জনের জন্য দিয়ে দেন। আলী রাজা নিজের 20 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তার কাছে নানা বিষয়ে জ্ঞান আহরণ করে বাংলা, আরবি, পার্সি, দেবনাগরী উত্তমভাবে তিনি আয়ত্ত করেছেন। তার কাছে আলী রাজা 1971 খ্রিস্টাব্দে প্রথম স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয় স্ত্রী রাকিম বিবিকে গ্রহণ করেন। তার সন্তানদের নাম হলো এরশাদুল্লাহ, আমিনুল্লাহ, শুক্রা বিবি, শরফতুল্লাহ, মনিরুল্লাহ, আব্দুল খালেক ও তার বিখ্যাত গ্রন্থ জ্ঞানসাগর হলো তারা আল্লাহদের মাঝে সংরক্ষিত আছে। এদের মধ্যে এরশাদুল্লাহ শরফতুল্লাহ ছিলেন কবি ও সঙ্গীতজ্ঞ। গৌসুল আজম শাহ আলী রাজা প্রকাশ কানুশাহ রহমতুল্লাহ আলাইহি 28 শতকের বাঙালি কবি। তিনি পদাবলী এবং সুফি ভাবধারার কাব্য রচনা করেন। সুফি সাধনা সিদ্ধ হবার কারণে আলী রাজা সাধারণ নিকট কানফকির হিসেবে পরিচিত ছিলেন। তিনি 18 শতকের শ্রেষ্ঠ কবি বলে আনোয়ারা থানায় বেশ পরিচিত একটা নাম। জ্ঞানসাগর গ্রন্থটি বাংলাদেশ কলকাতা দুই দেশের মানুষের কাছে সম্পদ হিসাবে মনে করে। কবি ছাড়াও উনি প্রসিদ্ধ আউলিয়া। ওখানে খলিফা সংখ্যা 300 জনের অধিক ওনার খলিফা। চট্টগ্রামে আনোয়ারা থানার উস্কাইন গ্রামে ওনার মাজার শরীফ। সেই সুলতানুর রহমতুল্লাহ আলাইহি ও শাহ আলী রাজা কানুশাহকে বিশুর সৃষ্টির প্রতীক ধরা হয়। প্রতি বছর 14 জানুয়ারি ওনার মহান ওরস ও বিশেষ দিবস হিসেবে অনুষ্ঠিত হবে। বিশু একটি আধ্যাত্মিক বিষয়। এটি তরিকতের বাইদের মধ্যে গুপ্ত থাকে। বিশু হায়াত, মওত ও ভবিষ্যৎ চিন্তা শক্তির একটি পথ। উস্কাইন থানায় ওনার মাদার অবস্থিত। প্রতি বছর 14 জানুয়ারি হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মরিচ ওনার দরবারে আসেন। কেউ মহিষ, কেউ গরু, কেউ ছাগল, যে যার নিয়ে এই পবিত্র উরুস মোবারকে শরীক হন এবং 15 জানুয়ারি উরুস সমাপ্ত হয়। তো আমরা আজকে আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনাদের ফয়েজ নাসিল হবে। তাহলে কেরামের পাশে থাকলে আমরা কেরাম এটা হচ্ছে শাহ আলী রাজা কানুশাহ রহমতুল্লাহ আলাইহি আলিম মাদ্রাসা। এখানে হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা হচ্ছে যে দিন ইসলাম পড়ালেখা করেন। আমরা হচ্ছে যে প্রথম শ্রেণী থেকে হচ্ছে যে আলিম পর্যন্ত এখানে পিকা, কোরআন, হাদিস, বাংলা তর্জুমা সব এখানে সব ব্যবস্থা আছে। পাশাপাশি হচ্ছে যে যারা হচ্ছে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা হচ্ছে যে এখানে টাকা খাওয়ার হোস্টেলের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনাদের সন্তানদের এখানে কিছু ইসলামিক শিক্ষা দিনী শিক্ষা দান করতে পারেন। এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সরবরাহ হোস্টেল হচ্ছে যে মাদ্রাসা টাকা দেওয়া সব সরবরাহ। এটা হচ্ছে জামে মসজিদ উস্কাইন আলীনগর দরবার শরীফের শাহ আলী রাজা কানুশাহ রহমতুল্লাহ আলাইহি মাদার প্রাঙ্গণে হচ্ছে অবস্থিত। যারা হচ্ছে এখানে এই মাদ্রাসায় পড়ালেখা করে আপনারা হচ্ছে প্রতি 5 নামাজ ওখানেও আদায় করেন।
আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর মাদ্রাসা যেটা অবস্থিত আমাদের হচ্ছে যে পুরাতন মসজিদ হচ্ছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ জামে মসজিদ, আর মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত হচ্ছে যে নূর ইলাহি জামে মসজিদ। এটা হচ্ছে যে মাদ্রাসা অবস্থিত হচ্ছে যে যারা পড়ালেখা করে তারা হচ্ছে যে ডিগ্রি অর্জন করে তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে আদায় নিয়ম। তুরস্কের হচ্ছে যে আপনার হচ্ছে তুরস্কের শাহী সুলতান জামে মসজিদ যেটা হচ্ছে ইস্তাম্বুলে অবস্থিত, ওনার ওই মসজিদের আদালতে হচ্ছে এই মসজিদটা নির্মাণ করেছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর মনোমুগ্ধকর। আমরা দেখতে আসছি, আপনারাই দেখতে আসবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আজকে ভালো দিয়ে একটা দিন আসছি উস্কান আলীনগর দরবার শরীফ জিয়ারত করলাম। আজ প্রাকৃতিক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমরা দৃশ্যনন্দন দৃশ্যনন্দন আমরা উপভোগ করলাম। আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনাদের ভালো লাগবে, সুন্দর লাগবে ইনশাল্লাহ। এই পবিত্র দরবার মুবারক থেকে আপনাদের জন্য সালাম। আসসালামু আলাইকুম।